বিসমিল্লাহির রহমানির রহিম। যখন তুমি কোরআন শরীফ তেলাওয়াত করবা, তেলাওয়াতের বিষয়বস্তু হচ্ছে যে সহি করে পড়া, ধীরে ধীরে পড়া, সুমধুর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করা, মদ গুন্না মাকরাজ ঠিক রাখে পড়া, আর উপরে কি নিচে কি সামনে কি দেখে দেখে পড়া। তো বুঝতে হবে তোমার বিষয়টি, তুমি মদ গুন্না মাকরাজ বুঝো কি বুঝো না। এই বিষয়গুলো যদি তোমার জানা না থাকে তাহলে তুমি পড়বা কীভাবে? কথা বুঝে আসছে? আর সবসময় খেয়াল রাখতে হবে কোরআন শরীফ আমি প্রতিদিন তেলাওয়াত করি কি না। কথা বুঝে আসছে না? প্রতিদিন তুমি কোরআন তেলাওয়াত করো কি না এই ব্যাপারে তোমার লক্ষ্য রাখতে হবে। অন্তত পক্ষে দৈনিক একবার সকাল সন্ধ্যা যে কোনো এক টাইম হলেও কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। তাহলে তোমার কোরআন শরীফ পড়াটা সুন্দরও থাকবে আর আমলটাও হবে। অথচ কোরআন শরীফ আমরা শিখি অনেকে, কিন্তু আর কোরআন শরীফ পড়ি না, যার কারণে কোরআন শরীফ ভুল হয়ে যায়, কোরআন শরীফ নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। অনেকে নামাজও পড়ে না কোরআন এবং নামাজ শিখার পরে। এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। যখনই তুমি কোরআন পড়ছো তো তোমার প্রতিদিন তোমার কোরআন তেলাওয়াত করতেই হবে নাকি? আর যদি তেলাওয়াত না করো তাহলে কোরআন তোমাকে অভিশাপ দেবে, আল্লাহ নিজেও তোমাকে কি অভিশাপ দেবে এবং শাস্তির আওতায় নিয়ে নেবে। সবসময় মনে রাখবা যে কোরআন আমাদের সবসময় তেলাওয়াত করতে হবে। যে কোনো কাজে যাওয়ার আগে 5 মিনিট হোক 10 মিনিট হোক কোরআন শরীফ তেলাওয়াত করে যাইবা। আরেকটা বিষয় হচ্ছে যে আজকাল আমরা কোরআন এবং নামাজের দিকে তেমন একটা গুরুত্ব দেখি না মানুষের, যে নামাজ ছাড়া এবং কোরআন ছাড়া কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে কোথাও স্থান পাবে না। কারণ আল্লাহ তো বলছে আমি অনেক মানুষকেই জাহান্নামে দেব। তো এরা কারা হবে? এবং একটা আয়াতের মধ্যে সূরা বাকারার আয়াতের নাম্বারটা আমার খেয়াল নাই, তবে আয়াতটা 2য় পারায় আল্লাহ পাক বলেছেন যে তোমরা যে যেখানে যাইতে চাও সেখানে আমি নেব, তবে তোমরা নামাজ পড়ে আমার কাছে দোয়া করতে হবে। নামাজ পড়ি কী নামাজ পড়তে হবে? নামাজ পড়ি না আমরা, দোয়া কি করব? নামাজ পড়লে আমাদের দুনিয়ার সকল অশ্লীল কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো। নামাজ না পড়ে আমরা, কোরআন না পড়ে আমরা কিভাবে অশ্লীল কাজ থেকে ফিরব? গত কয়েকদিন আগে দেখলাম একটি মহিলা বলতেছে যে তোমার নামাজ পড়লে কোনো সমস্যা থাকবে না। তো অন্যান্য যদি গুনার কাজ করে, অন্যান্য গুনার কাজ করে অথচ সে নামাজ পড়লে কিভাবে পার পাবে? ওই মহিলার কথাটা কিন্তু হয় নাই। কারণ নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখবে। আগে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে নামাজের ফল হবে আলাদা, গুনাহ করলে গুনার ফল হবে আলাদা। এজন্য কি নামাজ পড়বে না? ওই মহিলার কথাটা হয় না। মহিলা মনে হয় নামাজ পড়ে না। আর মহিলা নিজেই তো দেখলাম বেপরদা, উলঙ্গ হয়ে ছবি দিয়ে কথা বলতেছে, জনগণের সামনে, কোটি কোটি মানুষের সামনে চেহারা দেখাইতেছে, সে আবার ফতুয়া মারতেছে। এখন এই হলো আমাদের অবস্থা। তো কোরআন সবসময় তেলাওয়াত করতে হবে। মনে থাকবে? মনে থাকবে তো? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।